ছানা বা টক দই ছাড়াই আজ আমরা বানাবো একদম নতুন স্টাইলে শাহি রসমাধুরী মিষ্টি। বাইরে থেকে হালকা সফট, ভেতরে একদম রসালো। খেতে হবে দোকানের মতোই একদম সুস্বাদু। খুব কম উপকরণে আর সহজ পদ্ধতিতে বাড়িতেই কিন্তু এটা বানিয়ে নিতে পারবেন। আর একবার বানালে আপনি বারবার এটা বানিয়ে খাবেন, কারণ এতটাই টেস্টফুল হয় যে মুখে দিলেই মিলিয়ে যায়। নমস্কার বন্ধুরা, বেঙ্গল সুইটস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে একটা রসালো ডিজাইন মিষ্টির রেসিপি দেখাবো। যে মিষ্টিটা তৈরি করতে এখানে ছানাও লাগবে না, ক্ষীরও লাগবে না, শুধুমাত্র বাড়িতে থাকা ঘরোয়া কয়েকটা উপকরণ দিয়ে খুব অল্প সময়ের মধ্যে মিষ্টি খেতে ইচ্ছা করলে এটা কিন্তু আপনি যখন তখন বানিয়ে নিতে পারবেন। আর তাহলে চলুন শুরু করি আজকের এই রেসিপি। তাহলে এই রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে একটা উনুনে কড়া চাপিয়ে দিচ্ছি। আমি এখানে 1 টেবিল চামচের মতো গাওয়া ঘি নিয়েছি। আপনারা চাইলে গাওয়া ঘিটার পরিবর্তে সাদা তেলটাও কিন্তু দিতে পারবেন। এবারে দেখুন ঘিটা একটু গরম করে নেওয়ার পর ভালো করে আমি গরম করে নিচ্ছি। এইবারে আমি এতে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো সুজি। এটা আমি মেজারিং কাপের মাধ্যমে নিয়েছি। আপনারা যদি ওজন করেন সুজিটা দেখবেন 100 থেকে 125 গ্রামের মধ্যে কিন্তু হবে। এবার এই সুজিটা দিয়ে এটাকে খুব ভালো করে একবার নেড়ে চেড়ে নেব। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রাখবেন। সুজিটাকে কিন্তু খুব বেশি লাল করে ফেলা যাবে না, মোটামুটি একটু হালকা 1 মিনিটের মতো একটু জাস্ট ভেজে নেবেন নেড়ে চেড়ে। এইবারে দেখুন সুজিটা কিন্তু এখানে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। সুজির যে কালারটা সেটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে, আর সুজি থেকে একটা সুন্দর সুগন্ধও ছাড়ছে। আচ্ছা, এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি দেখুন 1 কাপ লিকুইড দুধ। এটা আমি আগে থেকে ফুটিয়ে জাল দিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে পাউডার দুধটাও দিতে পারেন জলে গুলে, তবে যতটাই দেবেন 1 কাপের মতো দেবেন, কারণ আপনারা চাইলে দুধের পরিবর্তে এখানে জলটাও ব্যবহার করতে পারেন। এবারে দেখুন দুধটা দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দেবেন, কারণ এখানে গ্যাসের ফ্লেম একদম বাড়ানো চলবে না। বাড়িয়ে দিলে দেখবেন খুব তাড়াতাড়ি কিন্তু সুজিটা দুধটাকে শুষে নেবে, যার ফলে কিন্তু এর কোয়ালিটিটা খুব একটা ভালো আসবে না। আচ্ছা, আপনারা চাইলে এখানে লিকুইড দুধের পরিবর্তে পাউডার দুধটাও অ্যাড করতে পারেন। সাধারণত 2 টেবিল চামচ এখানে পাউডার দুধ 1 কাপ জলে গুলে নিয়ে আপনারা দিয়ে দিতে পারবেন। এবারে দেখুন সুজির ডোটা এখানে পারফেক্ট রেডি হয়ে গেছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সুজির ডোটা কিন্তু কড়ার তলা থেকে খুব ইজিলি ছেড়ে দিচ্ছে, দেখতেই পাচ্ছেন। এই পর্যায়ে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একদম অফ করে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েও এটাকে আমি জাস্ট একবার নেড়ে নেব। দেখতেই পাচ্ছেন সুজির ডোটা কত সুন্দরভাবে এখানে রেডি হয়ে গেছে। এবারে এটাকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। এবারে দেখুন সুজির ডোটা রেডি করে নেওয়ার পর আমি এখানে অল্প করে একটু গাওয়া ঘি দিয়ে দিলাম। সুন্দরভাবে সুজির ওপরে কিন্তু আমি এটাকে একদম ভালোভাবে মিশিয়ে দেব। তাহলে দেখবেন সুজির ওপরটা কিন্তু খুব সহজে শুকিয়ে যাবে না। এবার এটাকে আমি একটু হালকা ঠান্ডা করে নিচ্ছি। এবারে দেখুন এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিলাম। আচ্ছা, এবারে দেখুন আমি এখানে নিয়েছি হাফ কাপের মতো ময়দা। এটা সাধারণত মেজারিং কাপ যেটা আছে এটা হাফ কাপের মেজারিং কাপ, এর জন্য আমি ভর্তি করে নিয়েছি। এবারে এই হাফ কাপ ময়দাটা সাধারণত যদি আপনারা ওজন করেন 100 থেকে 125 গ্রামের মধ্যেই কিন্তু হবে। এখানে আমি এটা দিয়ে দিলাম। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি 10 টাকা দামে একটা গুঁড়ো দুধের প্যাকেট। আমি এখানে আমুল দুধটা ব্যবহার করেছি। এখানে সাধারণত 2 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ দিলেই কিন্তু হয়ে যাবে। আর খুব সামান্য পরিমাণে এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি এখানে ছোট এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি দেখুন 1/4 টিস্পুনের মতো বেকিং পাউডার, বেকিং সোডা কিন্তু নয়। এবারে এই 1/4 টিস্পুনটা যদি আপনাদের বাড়িতে না থাকে সেক্ষেত্রে এই চামচে করে আপনারা মেপে নেবেন। দেখতেই পাচ্ছেন আমি কতটা দিয়েছি। 1 চা চামচের 4 ভাগের 1 ভাগের মতো বেকিং পাউডারটা এখানে দিতে হবে। আর এখানে দিয়ে দিচ্ছি দেখুন 1 চিমটির মতো বেকিং সোডা। এটা কিন্তু খুব বেশি পরিমাণ দেওয়া যাবে না, এরকমই দিতে হবে। এবার এই সমস্ত উপকরণগুলো খুব ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। এটা একটু খুব ভালো করে একবার মিশিয়ে নেবেন, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে এর মধ্যে সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশে যাবে। আচ্ছা, মেশানো হয়ে যাওয়ার পর আমি এখানে যে সুজির ডোটা রেডি করে রেখেছিলাম সেটা কিন্তু একটু হালকা গরম আছে, দেখতেই পাচ্ছেন। এটা কিন্তু প্রথমে একবার এভাবে মেখে নিতে হবে।
এবার এই সুজির ডোটা এখানে আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার আমি এখানে 1 চা চামচের মতো গাওয়া ঘি দিয়ে দিচ্ছি। এবারে এগুলোকে খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। আচ্ছা, মেশানোর সময় দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটা হার্ডি হয়ে যাচ্ছে, সেজন্য আমি 1 টেবিল চামচ জল এখানে দিয়ে দিলাম। আপনারা চাইলে জলের পরিবর্তে লিকুইড দুধটাও কিন্তু দিতে পারেন। এবারে দেখুন এটা কিন্তু অনেকটা সফট হয়ে গেছে, কিন্তু এতে আরও 1 টেবিল চামচের মতো আমি জল দিয়ে দিলাম। এতে কিন্তু জলটা এর থেকে বেশি পরিমাণ দিয়ে দেবেন না, কারণ এর থেকে বেশি পরিমাণ দিয়ে দিলে দেখবেন খুব নরম হয়ে যাবে। সাধারণত 2 টেবিল চামচের মতো এখানে জল আমি ব্যবহার করেছি, এর মধ্যে এই জলটা দিলেই একদম পারফেক্ট। এই পর্যায়ে যখন এটা মাখবেন একটু ভালো করে মেখে নেবেন, একটু দোলে দোলে মেখে নেবেন, তাহলে কী হবে সুজিটার সাথে এই ময়দা আর সমস্ত উপকরণগুলো খুব ভালো করে কিন্তু মিশে যাবে। আচ্ছা, এটা বুঝবেন কি করে যে এটা সঠিকভাবে মাখা হয়েছে কি না? এটা একটা বোঝার নিয়ম আছে। দেখুন, এটা সাধারণত যখন প্রথম অবস্থায় মাখা হচ্ছিল এটা কিন্তু হাতের মধ্যে লেগে যাচ্ছিল, আর এটা যখন সঠিকভাবে মাখা হয়ে যাবে তখন দেখবেন হাতের মধ্যে আর লেগে যাবে না। তখনই বুঝতে পারবেন যে এটা কিন্তু সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে 10 মিনিটের মতো রেস্টে রেখে দিচ্ছি। এবার এখানে আমি একটা চিনির রস তৈরি করব, তার জন্য আমি এখানে একটা কড়া বসিয়ে দিলাম। আচ্ছা, এবারে চিনির রসটা তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে দেখুন 1 কাপ করে 2 কাপ কিন্তু এখানে চিনি নেব। 2 কাপ চিনি মানে এখানে সাধারণত 500 গ্রামের মতো হবে, দিয়ে দিলাম। আচ্ছা, এখানে আমি 2 কাপ চিনির জন্য আমি 2 কাপ জলও দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে আমি অল্প করে দেখুন একটু কেশর দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কেশর দিলে কি হবে, এর খুব সুন্দর একটা সেন্ট আসবে আর খুব সুন্দর একটা কালারও আসবে। এখানে আমি সাধারণত 2 কাপ চিনি নিয়েছি আর 2 কাপ জল, আর কেশরটা দেওয়ার কারণে দেখবেন চিনির রসটা খুব সুন্দর একটা কালার আসবে আর সেন্টটাও কিন্তু খুব সুন্দর লাগবে। এবারে দেখুন চিনির রসটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে গেছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এটাকে আমি একটু গরম রাখার জন্য এটাকে আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে আমি রেখে দিচ্ছি, আর কীরকম গরমের মধ্যে ডোবাতে হবে আমি দেখিয়ে দেবো। চিনির রসটা তৈরি করে নেওয়ার পর আমি এখানে যে ডোটা রেখেছিলাম সেটা নিয়ে নিলাম। এবার এই ঢাকাটা আমি খুলে নিলাম। এবার দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে, একদম পারফেক্ট হয়ে গেছে। খুব নরমও নয় আবার খুব শক্তও নয়। এবারে দেখুন এই প্লেটটার মধ্যে আমি এটা নিয়ে নিলাম। এবারে একটু ভালো করে মেখে নিতে হবে। এই থালার গায়ে একটু অল্প করে ঘি মাখিয়ে দেওয়াই ভালো, নাহলে কী হবে এটা যখন আমি ডিজাইনটা তৈরি করে রাখবো সেক্ষেত্রে গায়ে লেগে যেতে পারে, সেজন্য আমি প্রথমে মাখিয়ে নিলাম। এরপরে হাতেও একটু মেখে নিলাম। এখানে সাধারণত এরকম সাইজের আমি গুচিগুলো তৈরি করছি। এবারে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুব সুন্দরভাবে আমার একদম কোচ কাটা তৈরি হয়ে গেছে। এবার আমি ডিজাইনটা তৈরি করব, তার জন্য দেখুন হাতে করে নিয়ে এইভাবে একটু পাকিয়ে নেবেন, আর যদি হাতের মধ্যে জড়িয়ে যায় তাহলে একটু তেল মেখে নেবেন। আর এটা পাকানোর সময় দেখবেন যে কোথাও কোনো ফাটা দাগ যেন না থাকে। আচ্ছা, এটা পাকিয়ে নেওয়ার পর এটাকে আমি একটু লম্বা ডিজাইন করে নেব, যেমন ল্যাংচা তৈরি হয় সেই রকম। আচ্ছা, এই ডিজাইনটা তৈরি করার জন্য এখানে একটা চিরুনি নিয়েছি। এই চিরুনিটা দিয়েই আমি কিভাবে ডিজাইনটা তৈরি করছি দেখুন। চিরুনির এই পেছন দিকটা দিয়ে এখানটায় আমি জাস্ট এইভাবে বসিয়ে দেব। একটু ডিপ করে বসাবেন, তাহলে এই রেখাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভালো বোঝা যাবে। আচ্ছা, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে এটা কত সুন্দরভাবে ডিজাইনটা তৈরি করা হয়েছে। এবারে এটাকে আমি এরকম প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা খুব সুন্দরভাবে কিন্তু আমি রেডি করে নিয়েছি। এবার এগুলোকে আমি আচ্ছা, এবারে দেখুন আমি এখানে সাদা তেলটা বসিয়ে দিয়েছি, আর তেলটাকে খুব ভালো করে একটু গরম করে নিয়েছি। এখান থেকে দেখুন একটা ছেড়ে দিয়ে আমি দেখছি, দেখতে পাচ্ছেন তেলের মধ্যে থেকে খুব বেশি পরিমাণে একটা অ্যাক্টিভিটি আসছে। এই রকম যখন তেল থাকবে তখন আমি এগুলোকে ছেড়ে দেব।
আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়ামে রেখে দিচ্ছি। আমি সবগুলো একসাথে ছাড়বো না, দুবার ধরে ভেজে নেব, কারণ সুজির মিষ্টি ভাজতে খুব একটা বেশি টাইম লাগবে না। আচ্ছা, এটা ছেড়ে দেওয়ার পর সঙ্গে সঙ্গে কিন্তু এইভাবে একটু নাড়িয়ে দেবেন। আর এটাকে একটু ডুবো তুলে ভাজলে তাহলে দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হবে। আচ্ছা, এটা এখান থেকে একটা তুলে দেখবেন, জাস্ট এইভাবে যখন দেখবেন যে গাটা হালকা টেনে গেছে, তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি একদম কমিয়ে রাখছি। আচ্ছা, এখানে তেলটা একটু বেশি পরিমাণ হয়ে গেছে, একটু কমিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হচ্ছে। এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রাখবেন, কারণ এটা কিন্তু অনেকটা গরম তেলের মধ্যেই ছাড়া হয়েছে। আর এটা যদি খুব গরম তেলের মধ্যেই ভাজা হয় তাহলে কিন্তু ওপরটা খুব তাড়াতাড়ি কালার হয়ে যাবে আর ভেতরটা কিন্তু শক্ত রয়ে যাবে। দেখুন ভাজতে ভাজতে যখন দেখবেন এরকম একটা খুব সুন্দর গোল্ডেন ব্রাউন কালার এসে গেছে, তখন কিন্তু এগুলোকে আমরা ছেঁকে নেব। আর আমরা এখানে ভাজবো না, এর থেকে বেশি লাল করে ফেললে এটা কালো হয়ে যাবে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এগুলোকে তুলে নিচ্ছি। এবার আমি এগুলোকে রেখে দিলাম এতে। আচ্ছা, প্রথম ব্যাচটা ভেজে নেওয়ার পর তেলটা কিন্তু এখন গরমই আছে, এই তেলের মধ্যেই আমি ভাজবো, কিন্তু তার আগে শুধুমাত্র ঘড়ি ধরে 1 মিনিটের মতো এইভাবে জাস্ট একটু নেড়ে নেব। এখানে আমি এই মিষ্টিগুলো ছেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু এখন খুব ভালোই গরম আছে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদম অন করা যাবে না। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অন করে দিলাম, একদম হালকাভাবে আস্তে আস্তে এটাকে ভেজে নিতে হবে। আর এটা দেখুন সম্পূর্ণ আমি ঠান্ডা করে নিয়েছি, হাতে করে নিয়ে এইভাবে কিন্তু দেখতে হবে। যখন দেখবেন হাতের মধ্যে রাখা যাচ্ছে তাহলে বুঝবেন একদম ঠান্ডা হয়ে গেছে। এরকম অবস্থায় আমি এটাকে রসের মধ্যে দেব। এখন এখানে আমি রসটা নিয়ে নিচ্ছি। রসটা কিন্তু এখানে মিডিয়াম গরম আছে, খুব বেশি গরমও নয় আবার খুব বেশি ঠান্ডাও নয়। এরকম অবস্থায় আমি এই মিষ্টিগুলোকে এর মধ্যে দিয়ে দেব। দেওয়ার পর এটাকে আমি ভালো করে নেড়ে নেব। আচ্ছা, রসের মধ্যে দিয়ে দেওয়ার পর এটাকে আমি উনুনে চাপিয়ে দিচ্ছি, একটু ফুটিয়ে গরম করে নিতে হবে। রসের মধ্যে দিয়ে দেওয়ার পর এটাকে আমি ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নেব। এবার দেখুন এটা কিন্তু খুব সুন্দর ফুটে গেছে। এটাকে আমি ঘড়ি ধরে জাস্ট 1 মিনিটের মতো একটু ফুটিয়ে নেব। এটা 1 মিনিটের মতো ফুটে গেছে। এবার আমি এটাকে অফ করে দিলাম। দেখতে পাচ্ছেন এটা কিন্তু নরম হতে শুরু করে দিয়েছে। এটাকে আর বেশিক্ষণ ফোটানোর কোনো প্রয়োজন নেই। এবারে এই অবস্থায় আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। আচ্ছা, এটাকে আমি এইভাবে ঢাকা দিয়ে একদম সম্পূর্ণ ঠান্ডা হতে এইবারে দেখুন মিষ্টিগুলো এখানে সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে, আর ভেতরে যে কত সুন্দর রসটা ঢুকেছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন, আর কত সুন্দর দেখতে লাগছে। এবারে একটা কেটে আপনাদেরকে দেখিয়ে দিই যে ভেতরের অংশটা কীরকম আছে। দেখুন চামচ লাগানোর সঙ্গে সঙ্গেই কিন্তু এটা কেটে যাচ্ছে, তার মানে কি ভেতরে কোনো অংশে কিন্তু এটা লাগছে না বা কোনো অংশে শক্ত নেই, একদম ওপর থেকে নিচু পর্যন্ত ভেতর পর্যন্ত একদম সফট। দেখতেই পাচ্ছেন আমি হাতে নিয়ে এটাকে কিন্তু ভেঙে দেখাচ্ছি, কত সুন্দর ভেতর থেকে রসটাও বেরিয়ে আসছে আর ইজিলি ভেঙে যাচ্ছে। আর মুখে দিলেই দেখবেন একটা আলাদা টেস্ট। এটা সাধারণত আপনারা যেরকম ছানার মিষ্টি বা টক দই দিয়ে যে মিষ্টিগুলো আমি বানিয়েছি তার থেকেও কিন্তু অনেক সুন্দর একটা আলাদা রকম টেস্ট পাবেন আপনারা, একবার হলেও বানিয়ে আপনারা দেখতে পারেন। আজকে কিন্তু রসমাধুরী মিষ্টিটা আমার মেয়ের সাথে আমার মেয়ের বান্ধবীও কিন্তু খাচ্ছে, দেখতেই পাচ্ছেন তারা কত সুন্দরভাবে খাচ্ছে। তারা কিন্তু খেয়ে আমাকে বলে দিয়েছে যে এত সুন্দর টেস্ট হয়েছে, সত্যি বলছি এরকম মিষ্টি আমি কখনো খাইনি। তো বন্ধুরা দেখুন এই যে মিষ্টিটা আমি তৈরি করেছিলাম এগুলো কিন্তু অলরেডি 1 দিনের মধ্যেই শেষ হয়ে গেছে, আমার রাখতে হয়নি বাড়িতে। আজকের এই নতুন ধরনের রসালো মিষ্টি রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে প্রত্যেকবারের মতো কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা দেখার পর অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। যদি আপনারা ইউটিউব থেকে দেখেন তাহলে একটা সাবস্ক্রাইব করে রাখবেন, যদি ফেসবুক থেকে দেখেন তাহলে একটা ফলো করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার অন্য কোনো মিষ্টি রেসিপি নিয়ে। নমস্কার।